পতেঙ্গায় পৃথক দুইটি বিশেষ অভিযানে চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুইটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েল সহ অন্যান্য জ্বালানি তেল ও ভোজ্য তেল জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ১৯ মে দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সীমান্তবর্তী উপকূলীয় এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে যাতে কতিপয় অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধ মজুত করতে না পারে, সে লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ভিআইপি রোড সংলগ্ন এলাকায় গত ১৮ মে সোমবার রাত ১১টায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মজুতকৃত তেলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে আনুমানিক ২৩,৩৫,০০০ টাকা মূল্যের ৭,০০০ লিটার জেট ফুয়েল, ৬,০০০ লিটার ডিজেল, ১,৫০০ লিটার অকটেন এবং উক্ত জ্বালানি তেল বহনে ব্যবহৃত একটি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। অপরদিকে চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমল আলী সুইচ গেট সংলগ্ন এলাকায় আজ ১৯ মে ২০২৬ মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত ঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে জাহাজ থেকে অবৈধভাবে খালাসকৃত প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের ৫,০০০ লিটার ভোজ্য তেল, সয়াবিন জব্দ করা হয়। দুটি অভিযানেই আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জ্বালানি ও ভোজ্য তেল চোরাকারবারির সাথে সংশ্লিষ্ট মূল হোতাদের আটকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। জব্দকৃত জ্বালানি ও ভোজ্য তেল এবং ট্রাকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাকারবারি রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।